হ্যালো ভিউয়ার্স, সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। তো শীতকালীন সবজি দিয়ে যেমন গাজর, সিম, পেঁয়াজকলি, টমেটো, ক্যাপসিকাম এবং আরও যা যা শীতকালীন সবজি অ্যাড করা যায় সেগুলো দিয়ে নুডলস রান্না করেছি। তো আমি 3 ধরনের নুডলস রান্না করেছি। এই যে এটা এক ধরনের, এই যে এটা এক ধরনের, এটা এক ধরনের। এটা হলো ছোট বাচ্চাদের জন্য একদম ঝাল শূন্য, ডিম, সবজি, সামান্য একটু নুডলস আর হলো পেঁয়াজ। এভাবে মশলা ছাড়া ছোট বাচ্চাদের জন্য এভাবে তৈরি করতে পারেন। আর এই নুডলসটা মেনলি তৈরি করেছি যেভাবে আমরা নর্মালি নুডলস তৈরি করি। যেমন ধরেন নুডলস মশলাটা এখানে দেয়া হয়েছে ডিম, সবজি, রকমারি সবজি, পেঁয়াজ, তারপরে হলো ম্যাগি যে মশলা আছে সেটা ইউজ করেছি নর্মালি যেভাবে তৈরি করেন সেভাবে। এবং এটা হলো তাদের জন্য যারা মেনলি নর্মালভাবেই সব খাওয়া দাওয়া মেনটেন করেন, ডায়েট চার্ট ফলো করেন না, তারা এভাবে তৈরি করতে পারেন। এবং এই যে দেখেন আরেকটা নুডলস তৈরি করেছি। এই নুডলসটা মেনলি তাদের জন্য যে যারা নুডলস খেতে চান কিন্তু আর কি মশলা টশলা একটু কম খান বা ডায়েটে আছেন তাদের জন্যই। এটাও মেনলি এখানে ব্যবহার করেছি এক্সট্রা কিছু মশলা ঘরোয়া, সেটাই বলে দিচ্ছি। সেটা নুডলস, রকমারি সবজি, পেঁয়াজ, মরিচ, ডিম এবং এক্সট্রা যে মশলাটা যেটা ম্যাগি মশলার পরিবর্তে দিয়েছি সেটা হলো গরম মশলার গুঁড়া দিবেন একটু, আর একটু হলো লঙ্কার গুঁড়া দিবেন, আর গোলমরিচের গুঁড়া অ্যাড করবেন। মানে মেনলি হলো গরম মশলার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, এই দুইটা অ্যাড করতে হবে ফাইনালি। তো দেখেন কি সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতে অসাধারণ, মনেই হবে না যে হ্যাঁ এটা হলো ডায়েট পদ্ধতিতে রান্না করা নুডলস। তো এই তো দেখেন বাসার 3 জনের জন্য 3 রকম নুডলস রান্না হয়ে গেল। 3টাই কিন্তু খেতে অসাধারণ লাগে, আমি 3টাই টেস্ট করে দেখেছি, অসাধারণ লাগে। তো আশা করি আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন। এটা হলো বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, এটা নর্মালি যারা খান তাদের জন্য, আর এটা হলো যারা ডায়েট চার্ট ফলো করে তাদের জন্য। এবং কি 3টাতেই খুবই কম পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল।